হ্যালো এসএসসি 26 তোমাদের কিন্তু সামনে কি একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হবে। তাই তোমার একাদশ শ্রেণীতে ভর্তি হতে তোমার কি কি কাগজপত্র লাগবে এবং তোমার ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে, সকল বিষয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইডুম্যাজিশিয়ান এবং ফেসবুক পেজ ইডুম্যাজিশিয়ান ফলো দিবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। আর যে কোনো প্রয়োজনে ভাইয়াকে তোমরা নক দিতে পারো। একাদশ শ্রেণীতে ভর্তি হতে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে এবং তোমাদের ক্লাস কবে থেকে শুরু হতে পারে আমি ইনশাল্লাহ বলে দেবো। তাহলে চলো দেখে আসি। দেখো, একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তোমাদের আবেদন শুরু হবে 2 থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে। তোমাকে অবশ্যই কিন্তু কলেজে ভর্তি হতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন না করলে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে না। তারপরে আসো আবেদন ফি। তোমাকে 220 টাকা আবেদন ফি দিয়ে তোমাকে কি অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। তারপরে কলেজ, তুমি সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজ আবেদন করতে পারো। এখন যাদের আমি বলবো তোমাদের অবশ্যই তুমি 10টি কলেজ আবেদন করো। যাদের কি তোমার জিপি একটু খারাপ তারা 10টি কলেজ আবেদন করবে। যেমন তোমার যেটা সব পছন্দের কলেজ সেটা সবার উপরে দেবে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, এরকম 3 নাম্বার, এরকম তুমি নাম্বার দিয়ে কলেজ আবেদন দেবে। এরকম কলেজ নাম্বার দিয়ে কলেজ আবেদন করবে। যেটা তোমার পছন্দের কলেজ সেটা উপর দিবে, তারপরে যেটা পছন্দ ধারাবাহিকভাবে এভাবে তুমি কি কলেজ দিবে। তারপর আসো দেখো, মোট 3বার আবেদনের সুযোগ পাবে। এখন তোমার জিপিএ কম, মনে করো যে তুমি পেয়েছো 3.50, এরকম জিপিএ পেয়েছো, তুমি কি ভালো ভালো বাংলাদেশের টপ 10টি কলেজ আবেদন করেছে, এখন তোমার কোনো জায়গায় চান্স হয় নাই, তুমি তারপর দ্বিতীয়বারে আবেদন করার সুযোগ পাবে এবং দ্বিতীয়বারে যদি চান্স না পাও তুমি তৃতীয়বার আবেদন করার সুযোগ পাবে এবং তৃতীয়বার তুমি ইনশাআল্লাহ কোনো জায়গায় চান্স পেয়ে যাবে। দেখো, তাই তোমার যেরকম জিপি আছে ওই জিপি এর মধ্যে কোন কোন কলেজ আবেদন করলে তোমার আসবে ওই সব কলেজে তুমি আবেদন করার চেষ্টা করবে। এখন তোমার জিপি অনেক খারাপ, তুমি বাংলাদেশের টপ 10টি কলেজে আবেদন করলে তো তোমার আসবে না, তাই তোমার জিপিএতে যে কলেজ আসবে ওই কলেজগুলো আবেদন করার চেষ্টা করবে। তারপরে দেখো, তোমার কলেজ রেজিস্ট্রেশন ফি 350 টাকা, 335 টাকাতে তোমাকে অবশ্যই কলেজ রেজিস্ট্রেশন করতে হবে। এখন তোমার ফার্স্ট তোমাকে দিল আবেদন আবেদন করার পরে একটা কলেজ তোমাকে সিলেকশন করছে, ওই কলেজে অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার কি তুমি যে ওই কলেজে টিকছো এটা কিন্তু তোমার কি বাতিল হয়ে যাবে, তুমি কিন্তু পরবর্তীতে আর ভর্তি হতে পারবে না। অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তারপর দেখো রেজাল্ট দিবে তোমার 14 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে রেজাল্ট প্রকাশিত হবে এবং এই 14 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে কি করতে হবে, কলেজ রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তারপরে কলেজ চূড়ান্ত ভর্তি 20 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে। এখন তুমি কলেজ রেজিস্ট্রেশন করছো কিন্তু চূড়ান্ত ভর্তিতে তুমি অংশগ্রহণ করো নাই, তুমি যদি ভর্তি না হও তাহলে কিন্তু তোমার কি কলেজ বাতিল হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আবার তোমাকে আবেদন করতে হবে এবং আবার তোমার ভর্তি প্রসেসে আসতে হবে। এখন তারপর আসো ক্লাস শুরু। তোমাদের ক্লাস শুরু হবে 23 সেপ্টেম্বর থেকে। এখন তুমি যদি তুমি কলেজ চয়েস দিয়েছো, এখন তোমার পছন্দের কলেজ আসেনি, তাহলে কি করবে, তাহলে তুমি নিশ্চয়ন করবে না, কারণ এবছর কিন্তু মাইগ্রেশন নাই, ঠিক আছে। তাহলে তুমি নিশ্চয়ন করবে না, পরবর্তীতে আবার কি করবে, কলেজ চয়েস দিবে, কারণ একটা স্টুডেন্ট সর্বোচ্চ তোমার 3বার কি কলেজ চয়েস দিতে পারবে, ঠিক আছে। তাহলে তোমার মনে করো যে তোমার পছন্দের কলেজ ছিল কি পাবনা ডট কলেজ, তোমার পাবনা ডট কলেজ আসে না, হয়তো পাবনা বুলবুল কলেজ আসছে, তাহলে কি করবে, তুমি যদি তোমার পছন্দের কলেজে ভর্তি হতে চাও তাহলে আবার তুমি কলেজ চয়েস দিতে পারবে এবং তোমার যদি কলেজটা না আসে তাহলে দ্বিতীয়বার তুমি আবার কলেজ চয়েস দিতে পারবে। তারপরে আসো ক্লাস শুরু হবে কত, 23 সেপ্টেম্বর। আর অবশ্যই কিন্তু ভাইয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যে কোনো প্রয়োজনে তোমার ভাইয়াকে নক দিবে। দেখো, ভর্তি হতে তোমাদের কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। ভর্তি হতে তোমার ভর্তি ফর্মটা এটা কি তোমাকে কলেজ থেকে দিবে, ভর্তি ফর্মটা অবশ্যই তোমাকে কলেজ থেকে দিবে। তারপরে অনলাইন রিটার্ন ফর্ম, এই যে তুমি যে 335 টাকা দিয়ে অনলাইন রিটার্ন করবে এই ফর্মটা তোমার অবশ্যই লাগবে ভর্তি হওয়ার সময়, ঠিক আছে। তারপরে পাসপোর্ট সাইজের 2 কপি তোমার ছবি লাগবে। এসএসসি পরীক্ষার মার্কশিট, এসএসসি পরীক্ষার মূল মার্কশিটটাই কিন্তু এখানে জমা নেয়। তারপরে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, তোমার যে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ছিল ওই কার্ডের ফটোকপি। তারপরে এসএসসি এর প্রশংসাপত্র, এটা তোমাকে স্কুল থেকে প্রদান করবে। এই যে এসএসসি এর কি প্রশংসাপত্র অবশ্যই তোমরা স্কুল থেকে আগেই সংরক্ষণ করে রাখবে। তারপর বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি, এটা তুমি কি আগেই তোমার বাবা মায়ের ভোটার আইডি কার্ড আছে এটা আগে কি সংরক্ষণ করে রেখে দিবে। তারপরে নিজের জন্ম সনদ বা আইডি কার্ড, তোমার যদি জন্ম সনদ থাকে ওটা ফটোকপি, বা তোমার যদি আইডি কার্ড থাকে আইডি কার্ডের ফটোকপি। তারপরে ভর্তি ফিস, এখন সব বাংলাদেশের বিভিন্ন কলেজে বিভিন্ন ভর্তি ফিস নিয়ে থাকে। এখন তুমি যদি এমপি ভুক্ত কলেজে ভর্তি হও তাহলে একটু ভর্তি ফিস বেশি এবং যদি তুমি সরকারি কলেজে ভর্তি একটু ভর্তি ফিস কম। এবং
তোমাকে এই প্রসেস গুলো মেনটেন করে কিন্তু তোমাকে কি কলেজে ভর্তি হতে হবে, এবং তুমি যদি এই প্রসেস গুলো মেনটেন না করো তাহলে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।